নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের তরকারি করে দেখাবো। তার জন্য এখানে আমি 700 গ্রাম ইঁচড় নিয়ে নিয়েছি। ইঁচড়টাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ইঁচড়টাকে আমি একটুখানি সিদ্ধ করে নেব। খুব সিদ্ধ করব না, মানে সামান্য মিনিট দুয়েক একটু গরম জলে ভাপিয়ে নেব। বেশি সিদ্ধ করলে ইঁচড় যদি বেশি গলে যায় খেতে কিন্তু ভালো লাগে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই ইঁচড়ের তরকারির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি ইঁচড়টা সিদ্ধ করে নিই। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো। সামান্য অল্প করে লবণ দিয়ে দেবো। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে ইঁচড়টাকে আমি সিদ্ধ করে নেব। মিনিট দুয়েক একটুখানি আমি ইঁচড়টাকে ভাপ দিয়ে নেব। দেখেন বন্ধুরা, এখানে ইঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইঁচড়টাকে নামিয়ে নেব। নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দেবো তরকারিটা রান্না করার জন্য। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো অল্প করে। দিয়ে ইঁচড়টা ভেজে নেব তেলটা গরম হলে। আপনারা এইভাবে একবার নিরামিষের দিনে ইঁচড়ের তরকারি করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, এদিক তেলটা গরম হয়ে গেছে। এবার ইঁচড়টা আমি ভেজে নেব। ইঁচড়টাকে ভেজে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ইঁচড়টা ভাজা হয়ে গেছে। ইঁচড়টা এবার আমি নামিয়ে নেব। আমি বাকি রান্নাটা এই কড়াইতেই করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি তেলে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। এবার আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির জার। তার মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা পাকা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আপনারা জিরের গুঁড়োর বদলে গোটা জিরে দিয়েও পেস্টটা করতে পারেন। দিয়ে এটাকে আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। আমি যে এখানে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেবো। আর মশলা থেকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে। এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেবো।
রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি বলে আর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি ইঁচড় সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, আপনারা সেই বুঝে লবণটা ইউজ করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে যে ইঁচড়টা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে ইঁচড়ের মধ্যে সব মশলাগুলো ঢুকে যেতে পারে। দেখেন বন্ধুরা, এখানে ইঁচড়টা আমার মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেই বুঝে জল দেবেন, আর যদি কষা কষা গা মাখা করতে চান তাহলে অল্প করে জল দেবেন। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আর ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে এরকম। এবার এটাকে আমি ফুটতে দেবো মিনিট 3-4। এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখেন বন্ধুরা, আমার ইঁচড়ের তরকারিটা হয়েছে। একটু নুন কম হয়েছিল বলে আমি একটু নুন অ্যাড করে দেবো। দিয়ে দেবো একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি চিনি দিলে খেতে স্বাদটা ভালো হয়, খেতে ভালো লাগে। নামানোর আগে একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতেও পারেন নাও পারেন। আমি নিরামিষ বলে তাই ঘি এখানে দিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি, বেটে গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে সানরাইজ গরম মশলা কিংবা যদি ঘরে হোমমেড গরম মশলা থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমার ইঁচড়ের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।